হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমি না বহুত দিন ধরে ভাবতেছি যে আমি ইউটিউবে লং ভিডিও ছাড়ুম, কিন্তু না আমি মানে কমু যে ক্যামেরা অন করে কমু আমার কথাই পারে না। মানে কি টপিকে আমি ভিডিও বানাবো ওটা আমি ভাই পাই না। কিন্তু আমি কইছি না, মানে আমার না খালি এমনি বহুত মানুষ আছে যে না যারা ভিডিও বানাবার চায়, কিন্তু আর কি এই সেম প্রবলেমের জন্য তারা আর কি মানে না। আর জাগো এই প্রবলেম আছে এখন বর্তমানে হইতেছে, তো তোমরা না আমার কমেন্টে জানাই আরো যে না আমারও এই প্রবলেম। তো আমি ওখান থেকে ভাবছি যে না ওখান থেকে আমি লং ভিডিও ছাড়বো, আর ইনস্টাগ্রামে আমি শর্ট ভিডিও ছাড়বো, লং শর্ট ভিডিও ছাড়ম। আর টপিক আমি ফরএভার প্রোডাক্টের উপরে বানাম, নিজের লাইফস্টাইলের উপরে বানাবো, মানে ডেইলি ব্লগ টাইপ এমনি। তারপরে নিজের জার্নি, যে আমি মানে আগে থেকে আর কি ভাবছি যে এমনি এমনি বানাবো, তো ওখান থেকে আর এমনি মিস হবো না। ওখান থেকে আমি মানে ডেইলি বানানো শুরু করবো। তো মানে আমি না যে কালকে নেই মিটিং নেই আছে, হ্যাঁ। তো মানে এই যে তখন ভিডিও বানাবার নাইছে আরেকজন এগুলো মানে সেম এই প্রবলেমের জন্য আমি আর কি বহুত দিন ধরে আর কি বানাই হারি না, বানাবার চাই। আসো করে একজন আহে মানে মানুষ যে মাইসে কী করবো, এটা সব মাইসে ভাবে যে মাইসে কী করবো, আর তুমি তো তুমি সেরিবুলানে কেমনে ভিডিও বানাবা, এটা হ্যাঁ আমার তাই আমারও এটা ভুল হইতেছে বহুত। কিন্তু বাস ওহন আর এটা করুম না, কারণ এমনি আর কি ভুল করছি। বাট ওখান থেকে আমি বানানো শুরু করুম, কারণ আমার না ড্রিম যে আমি মানে কন্টেন্ট ক্রিয়েটার হমু, ইউটিউবার হমু, ভিডিও বানাবো, নিজের লাইফস্টাইল আমি শো করবো, ডেইলি ব্লগ বানাবো। আমি কালকে একজনের জার্নি দেখলাম, মিনিমাম 5-6 বছর আর কি মেহনত করছে, মেহনত করার পরে রেজাল্ট আছে। এই লাইনে আর কি বহুত মানুষ আহে, বাট কিন্তু মানে সব মানুষ সাকসেস হয়ে হারে না। খেয়ে নিয়ে একটা মানে কনসিস্টেন্সিতে ভিডিও আনা লাগে, মানে লাগাতার ভিডিও ছাড়া লাগে, একদিনও মিস করা যাব না। বাট এই লাইনে বহুত মানুষ আহে মোটিভেশনে, তোমার 5 দিন ভিডিও বানাবো, 1 সপ্তাহ ভিডিও বানাবো, 1 মাস ভিডিও বানাবো, তারপরে সাইড দেবো, কবো যে এটা কষ্ট। আরে ভাই, যে লাইনেও যাও, যে লাইনে যাবা সেই লাইনে কষ্ট। আজকালে পয়সা কামানো এত সহজ না, এত সহজে আর কি পয়সা কামাই করা যায় না। যে লাইনে যাবা সেই লাইনে তোমার টাইম দেওয়া লাগবো। কোনো একটা জব করবার গেলে হিনেও তোমার 4-5 বছর পড়া লাগবো, তারপরে ইন্টারভিউ দেওয়া লাগবো, অ্যাপ্লাই করা লাগবো, নানান রেজাল্ট, তারপরে হে জব ওটা ওবো না নাই ওটারও কোনো গ্যারান্টি নেই। কে আজকাল এত সহজে জব পাওয়া যায় না। কোনো একটা বিজনেস করবার গেলে এখানে বহুতটা ইনভেস্ট করা লাগে, আর তোমরা ইনভেস্টও করে হারবো না। না ইনভেস্ট করতে রিস্ক নিতে তোমরা ডর করে তুমগো। আবার এই লাইনে আইলেও মানে বহুত টাইম লাগে, জায়গা মেন হলো না ধৈর্য ধরা লাগবে। যে কোনো কাম করবার গেলে না ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরে দেখবা একটা কাম যদি করো না এটা 100% হবো। আর এটা আমি না প্রুফ করে দেখাবো, প্রুফ করবোই যে আমি এই লাইনে সাকসেস হবই। আমার নিজের উপরে না আলাদা একটা কনফিডেন্স আছে। আর তুমি যে সঙ্গে এই লাইনে আওয়ার পরে না তোমার ফ্যামিলি কো, তারপরে ফ্রেন্ড কো, আরও বহুত মানুষ তোমার রিলেটিভ আছে, কেউ সাপোর্ট করবো না, সবে তোমার খিলাফ থাকবো যে তুই এই লাইনে গেলি কে, এই লাইনে কিছু না, ওদের টাইম পাস। কারণ ওরা তো আর বুঝে না না এটা মানে আমরা যারা তোমার সাকসেসফুল হয় নাই কে, লাইফে কিছু করে নাই কে, আমরা তাগো যাই না হোস করি যেটা ভুল না শুদ্ধ, তারে যেন হোস করি। আর যেটি সাকসেসফুল তাগো আমরা হোস করি না, মানে যারা কিছু এই ফিল্ডের বিষয়ে কিছু জানেই না তাগো যেন আমরা হোস করি। হাসা না না এটা তো করি আমরা, আমি এটা করছি তো এটা। কিন্তু মানে আমি ভাবতেছি যে জন্য কালকে থেকে আমি প্রোডাক্টের বিষয়ে করুন ভিডিও বানাবো, যেমনি আমি ফরএভারের কাম করি তেমনি যে এনে প্রোডাক্ট। তো এটা কি C+, তো C+-এর বেনিফিট কি, এটা খাইলে কি কি হবো, মানে সব কিছু কি কি দিয়ে বানানি হয়েছে, মানে এটার বিষয়ে না পুরো ডিটেলে ডিপ নলেজ দেবো আমরা। মানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের বিষয়ে ডেইলি ভিডিও বানাবো, ডেইলি। আমার মনে হয় যে ভালো হবে, কারণ প্রোডাক্ট নাম্বার 1। আর যদি প্রোডাক্টের ভিডিও বানাই তাহলে ধরো যাদের প্রোডাক্টের দরকার তারা প্রোডাক্টও পাইয়ে গেল গা, তাই না? তো এটাই
তো দেখবা কালকে থেকে সবাই আমার মানে নিউ ওয়ার্কের লং ভিডিও। আর আমার মনে হয় যে ফার্স্টে অল্প ভুল হয়ে হারে, কিন্তু সবেরই ফার্স্টে এমনি হয়, এমনি কিছু না। যেমনি আমি যে পরিবারে কাম করি, পরিবার হওয়ার আগে আমি আরেকটা কোম্পানিতে কাম করছি, কোম্পানির নাম নিন না। তো হেডের মধ্যে আমি 8 মাস কাম করছি বিনা ইনকামে। এটার মধ্যে আমি ওটা কই না যে আমার টাইম নষ্ট হয়েছে, বাট আমি বহুত কিছু শিখছি। ভিডিও এডিটিং, ক্যানভা এডিটিং, আমি বহুত কিছু শিখছি। লিড জেনারেশন কেমনে করে, প্রসপেক্টিং কেমনে করে, আমি বহুত কিছু ওটার মধ্যে শিখছি। আমি কই না যে ওটার মধ্যে আমার যা টাইম নষ্ট হয়েছে, টাইম নষ্ট হয় না, কিছু না কিছু শিখাই দেওয়া যায় সময় লগে, তাই না? তো ওটার মধ্যে আমি ধৈর্য ধরে আসছিলাম যে না, আজকালে তো সব কিছু অনলাইনে গেছে। আমরা যদি কাপড় চোপড় অর্ডার করি, বা আমরা খাবার অর্ডার করি, বা কেউ যদি পয়সা ট্রান্সফার করি, মানে সব কিছু আমরা আজকালের যুগে অনলাইনে করা আরি। তো আমরা ইনকাম অনলাইনে করা হারবো। আমার কাছে বহুত সোর্স আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ক্যানভা এডিটিং, ভিডিও এডিটিং, আরও বহুত কিছু আছে যেখানে হিক আমরা অনলাইনে ইজিলি ইনকাম করা হারম। কিন্তু মানুষের নেটওয়ার্ক ফোকাস দেয় না, মানে মানুষের একটা উপরে ডিপেন্ড থাকে, এটা হলো লেখাপড়া, যে লেখাপড়া করবো, লেখাপড়া করে চাকরি করবো। বাট আমরা যদি কোনো স্কিল শিখে থাকি, যেমন করলাম যে ক্যানভা এডিটিং, ভিডিও এডিটিং, তারপরে তোমার থাম্বনেল বানানি, এমনি যদি কোনো স্কিল আমরা শিখে থাকি, তাহলে ভবিষ্যতে আমার কোনো ধরনের প্রবলেম হইব না। যেমন আমি যদি জব নাও পাই, তাহলে আমি ওই স্কিল কামে খাটে আমি ইনকাম করা হারব না। স্কিল কোনো দিন আর কিন্তু ফালানো যায় না। যেমন কর না যে মানুষের তো তোমার ধন সম্পত্তি, টাকা পয়সা তোমার চুরি করা হারব, কিন্তু তোমার জ্ঞান কোনো দিন চুরি করা হারব না, কারণ এটা তোমার নিজা, তাই না? নিজা, এটা কোনো দিন কেউ চুরি করা হারব না। মানুষের সব বস্তু নিয়ে যাই হারব, কিন্তু এটা তোমার হারা যাব নিজেরই থেকে থাকবে। তো এটা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর আমি কালকে থেকে ভিডিও আপলোড করা শুরু করব। ওকে, বাই বাই।